আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললো 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়। কটায় খোলে আমি জানি না, ওদের তো লেখা আছে দেখছি 9টা থেকে 2টো পর্যন্ত। দাঁড়াতে পারছি না, ওরা সরকারি চাকরি পাই ইচ্ছা মত, মন গেল হলো, না হলো না হলো। দাঁড়িয়ে আছি, 9টায় খুলবে। গত শনিবার হঠাৎই সাত সকালে শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেখানে এসে দেখেন এই যে ওপিডি, সেই ওপিডিতে দীর্ঘ লাইন। সকাল 9টার সময় ওপিডি খোলার সময় রেখা রয়েছে, কিন্তু সকাল 7টা থেকেই বহু মানুষ অপেক্ষারত এসেছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে, কিন্তু ওপিডি খোলার সময় হচ্ছে 9টার সময়। সেই দেখেই কার্যত মন্ত্রী কিছুটা ক্ষুব্ধ হন এবং তিনি জানান যে 9টার পরিবর্তে 7টার সময় ওপিডি খোলার কথা। আজকে সোমবার, আজকে প্রায় 8টা 20 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত ওপিডি খোলা হয়নি। ওটাই খুলে বলতে পারছি না, আমরা এই চোখ দেখাতে এসেছি। আগের দিন এই হসপিটালে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে 9টার বদলে 7টাই খুলবে। 7টাই তো খুলেছি, 7:30 পৌনে 8টা বাইরেই চললো। আমরা তো অনেক দূর থেকে এসেছি গাড়ি ভাড়া খরচা করে। কখন এসেছেন? আমরা এসেছি 7টার মধ্যে এসেছি। এবার এখন সাইন বোর্ডে লেখা আছে, টিকিটে লেখা আছে খুলবে, এখন সাইন বোর্ডে দেখছি বন্ধ। এরকম করতে গেলে হবে? আমরা যারা পয়সা খরচা করে আসা। হ্যাঁ, কটায় লেখা আছে টিকিটে? টিকিটে লেখা আছে 8:30টায়, টাইম দিয়েছে যে সোমবার বুধবার খুলবে, তার জায়গায় খুলেই নেই। লেখা আছে সোমবার হবে না, শুক্রবারে পাওয়ার চেক হবে। এরকম করলে সম্ভব নাকি? গ্রাম, মানে আমরা এই হাড়ের ডাক্তারের কাছে দেখাতে এসেছি। এর আগে এসেছিলেন? না, আমরা এই প্রথমে কটায় খোলে কি কটায় খোলে আমি জানি না, কেননা এই প্রথম আসছি তো। বোর্ডে তো লেখা আছে দেখছি কটা, 9টা থেকে 2টো পর্যন্ত। কিন্তু এখনো তো শনিবারে হ্যাঁ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি বলেছিলেন যে সকাল 7টায় খোলার কথা, যে এরকম মানুষজন দাঁড়িয়ে থাকতে দেখে তিনি 7টায় খোলার আবেদন করেছেন। তো ভালোই বলে গেছেন স্যার। তাহলে এখনো পর্যন্ত তো দোকান খোলেনি, ডাক্তাররা আসেনি, মনে সেই হিসেবে খোলেনি। আমরা তো হাড়ের ডাক্তারকে দেখাবো, সেই হিসেবে আমরা এসেছি জাঙ্গিপাড়া থেকে। এই যে টিকিট নিতে এত লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে, সকাল থেকে আপনারা দূর থেকে এসেছেন। আমরা দূর থেকে এসেছি, টিকিট নেবো, টিকিট নিয়ে তারপর ডাক্তারবাবুর কাছে যাবো। ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপর ডাক্তারবাবু কি ওষুধপালা দেয় সেই সব নিয়ে আমরা বাড়ি যাব। আর কটায় বাড়ি যাব এখন তাও ঠিক নেই। মন্ত্রীর কথাও শোনা হচ্ছে না। মন্ত্রীর কথাও শুনছেন না, সে তো তাই দেখা যাচ্ছে। আমাদের নতুন সরকার হয়েছে, সেইভাবে তো সরকারের অনুযায়ী কথা অনুযায়ী শোনা দরকার ডাক্তারবাবু। সেইটা না শুনলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে আছেন তিনি একটু স্টেপ নেবেন। আর কি বলবো, 8টা তো বেজে গেল, 7টা থেকে না শুনলুম। স্বাস্থ্যমন্ত্রী 7টার সময় বলে গেছেন, কিন্তু এখনো 8টা বাজে যাচ্ছে, এখন খোলেন। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমি 8 ঘন্টা এসেছি। মানে কটাই খোলে? আমি জানি না, আমি প্রথম এসেছিলাম। আগের দিনে হাসপাতালে এসেছিলেন, না আমি প্রথম এসেছি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন এই হাসপাতালে। তিনি এসে এরকম লাইন দেখে বলেছিলেন যে সকাল 9টার বদলে 7টাই খোলার তবে কথা। 7টা তো আড়াইটে বেজে গেল, 8টা তো বাইরেই চললো। 8টা বাজে যাচ্ছে। কি বলবেন, মানে মন্ত্রীর কথা প্রথম এসেছি আর কি হবে। এরা বাড়িতে তো থাকতে হচ্ছে। মানে এই যে অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে এসেছেন, কত দূর থেকে এসেছেন? আমি বলগত থেকে এসেছি। ডাক্তার না বলে সেখানে ফেরত গেলে রাগ ধরবে না। বাড়িতে 4:30 5টায় বেরিয়েছি। আমরা 5:30টায়, আমিও বেরিয়েছি 5:30টায় বাড়ি থেকে। দাঁড়াতে পারছি না, করলে আঘা পড়ে গেল, লেগে যন্ত্রণায় মরতেছি। ওইদিকে ঘুরে বলো, হ্যাঁ ঘুরে বলো না। কি বলবেন? আগে কিন্তু 7টায় খোলার কথা বলা হয়েছিল। ওরা সরকারি চাকরি পাই ইচ্ছা মতন, মন গেল হলো, না হলো না হলো। আপনারা কোথা থেকে এসেছেন? আমি বেগমপুর থেকে। আগে কি মন্ত্রী এসে বলে গেছিল 7টায় খোলার কথা, এখন তো 8টা বেজে গেল, খোলেনি। তাহলে না করলে হবে না। হ্যাঁ, তাহলে আর কার কথা শুনবে বলো? মন্ত্রীর কথাও শোনা হচ্ছে না। তবে তাহলে আর কি করবো বলুন? 7টায় এসেছেন।
এই তো এসে তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছে। 9টায় খুলবে, টিকিট কিন্তু দেবে। শনিবারে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন হাসপাতালে। আচ্ছা, তিনি বলেছিলেন 7টায় খোলার কথা বলেছিলেন মানুষের স্বার্থে, যাতে মানুষ কেরম দাঁড়িয়ে থাকতে না হয়। আচ্ছা, 9টায় খুলবে, 9টায় খুলবে। মন্ত্রীর কথা শোনা হচ্ছে না। না না, কে শুনবে? এই তুমি যে কোচিংয়ের ভ্যালু আছে, এবার আমি যাওনি, বলবে একটু বলবে, বলছে কিছু করার নেই, বলে যাচ্ছ শুনে যাচ্ছে, সে একই হাল। কত দিনে নেবে হাল তুমি, ফেরেনি স্বাস্থ্যের। কি খুলবে? আচ্ছা, তুমি এই বলে যাচ্ছ 7টায় খুলবে, কটায় খুলছে? 9টায় খুলবে। আবার একজন আসবে, কটায় খুলবে? একই হাল, পরিবর্তন হবে না গো। উনি যেটা বলেছেন, আমি দীর্ঘদিন চিনি, ওনাকে জানি। নিশ্চিত ভালো চিন্তা ভাবনা। এখানে গ্রাম বাংলার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। অ্যাপ্রক্স 1100 থেকে 1200 ওপিডি পেশেন্ট রেগুলার বেসিসে ওয়ালস হসপিটালে হয়। কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেটা ওদের সরকারের ব্যাপার। সেই বইটা অফিস নোটিফিকেশন জারি করেছিল কি করেনি, তাদেরকে অর্ডার দিয়েছিল কি দেয়নি, এটা এই সরকারের ব্যাপার। কিন্তু এই উদ্যোগটা নিয়েছে যাতে এটা ইমপ্লিমেন্ট হয়। আমি এটাই আহ্বান করব, যাতে আমরা অনেক কাজ করেছি যে সরকার, বিগত সরকারে, কিন্তু অনেক কাজ বাকিও ছিল। তো আশা করি এখানে একটা হার্টের ডাক্তারের খুব দরকার, মানে ওপিডি, যে এখানে ওপিডিতে হার্টের দেখে যদি ওপিনিয়ন থাকে তখন কলকাতায় গেল বা কিছু, কিন্তু এখানে ওপিডি দরকার নিশ্চিতভাবে। কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেটা তো ডিপার্টমেন্টই বলতে পারে। আজকে সকাল থেকে বহু মানুষ অপেক্ষা করছেন, আপনারা তো এখন আর বিরোধী দল, সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? না, ভূমিকা কি, এই তো আপনাদের মারফত যাতে এটা বলেছেন যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করান, এইটাই আমরা আশা রাখি। কারণ যে কোনো সরকার সবে গঠিত হয়েছে, সময় দিতে হবে, দেখতে হবে কাজের পলিসি দেখতে হবে। আমরা সবেতেই বিরোধিতা করব তা নয়, কিন্তু ইতিবাচক বিরোধিতা, যদি প্রয়োজন হয় মানুষের স্বার্থে আমরা রাস্তায় যাব। দেখুন, আমাদের রাজ্যের যত মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন প্রত্যেকেই এখন বাইরে, তারা নিজ নিজ দপ্তর সামলাচ্ছেন, প্রত্যেকেই ঘুরছেন, দেখছেন, বোঝার চেষ্টা করছেন, এবং কাজ এমনভাবে হওয়া উচিত যেটা সাধারণ মানুষের সুবিধা হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি সেখানে গিয়েছিলেন, তিনি দেখেছেন, এবং তার মনে হয়েছে যে 7টায় কাউন্টার খুললে তবে সাধারণ মানুষের পক্ষে সুবিধা হয়, তাহলে নিশ্চয়ই সেটা কাউন্টার খোলা উচিত। এবার তার জন্যে যে সরকারি ব্যবস্থা বা সার্কুলার বা কী করতে হয় না করতে হয়, সেটা উনি দপ্তরে গিয়ে ডেফিনেটলি জানাবেন, এবং জানাবার পর দপ্তর থেকে যেটা নির্দেশ হবে সেই অনুযায়ী হবে, নির্দেশ অনুযায়ী কাজ হবে। উনি যেটা দেখে গেছেন, উনি যেটা বলেছেন, এটা ঠিকই বলেছেন। সাধারণ মানুষের জন্য এটা দরকার, একটু সময় বেশি দিয়ে আজকে আমাদেরকে সার্ভিস দিতে হবে, পরিষেবা দিতে হবে। তো সেক্ষেত্রে উনি কোনো অন্যায় বলেছেন বলে আমার মনে হয়। মানুষ বলছেন যেহেতু এখনো মন্ত্রী বললেন, সেহেতু না, মন্ত্রী বললেন বলেই সঙ্গে সঙ্গে সেটা পরের দিন থেকে শুরু হয়ে যাবে এই ব্যবস্থাটা। তো দেখুন, আমরা প্রত্যেকেই আজকে সরকারে নতুন, সরকারি ব্যবস্থাপনাটাকেও জানতে হবে। আমি আজকে একটা কিছু বললে আমাকে জেনে নিতে হবে সেই ব্যবস্থাটা কিভাবে সেখানে ইমপ্লিমেন্ট হবে, কি প্রসেসের মাধ্যমে। তো সেই প্রসেসটা এবার হবে, সেটা হয়তো উনি গিয়ে দপ্তরে বলবেন যে আমি এই নির্দেশ দিয়ে এসেছি, তারপরে দপ্তর সেটা কোনো নির্দেশ দেবে বা কোনো কিছু ব্যবস্থা হবে। আর যদি তার প্রয়োজন না থাকে, মন্ত্রীর কথাতে যদি সেই দপ্তরের সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য করার ব্যবস্থা করার দরকার হয়, তাহলে দপ্তরই, স্বাস্থ্য দপ্তরই সেটা দেখবে আগামী দিনে। যদি না করে থাকে ওরা, তার ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর। বহু দূর দূরান্ত থেকে মানুষরা আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা বলছেন সরকার পাল্টেছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্যের হাল এখনো বদলায়নি। কি হবে যদি মন্ত্রীর কথাই শোনা না হয়? শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।